হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো। শুভ দুপুর। তো তোমরা তো জানো আমি বাবার বাড়ি থেকে এসেছি। তো বাবার বাড়ি থেকে এখন এসেছি শ্বশুর বাড়ি। এ হচ্ছে আমার বড় জা। তো দেখো, এই বড় জায়ের ছেলে আর আমার ছেলে। এবার আমরা বাড়ি থেকে বেরিয়ে এলাম। তো এখন আমরা যাব আমাদের বাড়ির পাশের একটা পাড়ায় মহোৎসব হচ্ছে, ওখানে খেতে যাব। তো আমরা সবাই চারজনে বেরিয়ে পড়েছি। এখন আমার জায়ের ছেলে বলছে প্রচুর ভীষণ জল তেষ্টা পেয়েছে। তো তার মধ্যে ওর দেখে আমারও জল তেষ্টা পেলো। তো আমরা সবাই জল খেলাম। তো চলো এবার যেতে যেতে তোমাদের এই ছোট্ট পাড়ার মধ্যে যাটুকু আছে তোমাদের ঘুরে ঘুরে আমরা যাচ্ছি। তো তোমাদের দেখাতে চাই, দেখতেই থাকো। তো দেখো, এবার আমরা যাচ্ছি ভেতরের দিকে। তো আমার ছেলে আর আমার জায়ের ছেলে রেড রাইড করতে করতে রাস্তায় যাচ্ছে। দুজনের খুবই মিল, আবার কখনো ঝগড়া, এইভাবে হতে থাকে সব সময়। তো এখন এটা হচ্ছে যে গ্রামের ভেতরটা তোমাদের দেখাতে চাই। পুকুর আছে, অনেক পুকুর, যেটা আমার ক্যামেরায় অত পুকুর আসবে না। যতটুকু আছে তোমাদের দেখাবো। তো দেখতেই থাকো, চারপাশটা সবুজে সবুজ। এরপরে এই যে যা যেতে যেতে বললো, দেখ এই ফুলটা খুবই সুন্দর, খুবই গন্ধ। তো আমি বললাম, তো নিবি? বললাম নে। তখন বললো যে একসঙ্গে নিলাম। তো নিয়ে বললাম মাথায় মারবো। তো দুজন যেতে যেতে এবার মাথায় নিব। এখন তুলছি আমরা। তো আমার যাকে আমি রেরা করে কথা বলি, কারণ আমরা দুজন একসাথে পড়াশোনা করেছিলাম, দু বান্ধবী। তো দেখো, এই যে ভাঙা কলটা দেখছো, এই পুরো পাড়ায় পুরো আগে জল নিত। এখন তো লোকের বাড়ি বাড়ি সাম্বার হয়ে গেছে, ওই জন্য এখন ওই কলে জল নেয় না। আর চারপাশটা দেখো, ভীষণ জঙ্গল, দূরে দূরে ভেতরে বাড়ি, কিন্তু জঙ্গল। এটা হচ্ছে একটা গ্রামেরই মন্দির, এখানেও পুজো হয়, মহোৎসব হয়। তো চারপাশটা পুকুরে আর সবুজে সবুজ, পুকুর চারপাশে অনেক পুকুর। তো আমি তোমাদেরকে 2-4টা পুকুর দেখাতে পারলাম। তো এবার আমরা কাছাকাছি চলে এসেছি। তো তোমাদের আগে ঠাকুর দর্শন করাবো, তারপর আমরা খাওয়া দাওয়া করে বাড়ি আসবো। তো দেখতেই থাকো। তো এবার এই পুকুরটা পড়েছে পাশেই, আমরা চলে এসেছি। ভীষণ 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 ভিড় হয়েছে, কারণ এখানে প্রত্যেক বছর খুবই ভিড় হয়। এবার দেখো, ভগবানদের দর্শন করো। শ্রী চৈতন্য মহাপ্রভু, গোপাল, রাধাকৃষ্ণ জি, সবাইদের আজকে এই সব ঠাকুরদের পুজো হচ্ছে। এখন এখানে মহোৎসব, অনেক লোকের আয়োজন করেছে এরা। অনেক অনেক সুন্দর অনুষ্ঠান হয় এখানে, রাতে অনেক সুন্দর অনুষ্ঠান হয়। সব ভীষণ আয়োজন করে, খুব আয়োজন করে, ঘটা করে পুজো হয়। খাওয়ান দাওয়ান হয়। তার মধ্যে তোমরা দেখে নাও, খাওয়ান দাওয়ানে কত ভিড় হয়েছে দেখেছো? ভীষণ ভীষণ ভিড় হয়েছে, অনেকজন। তার মধ্যে আমরা জায়গা পাইনি, আমরা এক সাইডে এসে দাঁড়িয়েছি। তো দাঁড়িয়ে থাকছি, পেয়ে যাব। তো এটা দেখতে আমি খুব মহোৎসব খেতে খুব ভালোবাসি। তো আমার কপালে হয়নি। অনেকের লোকের আয়োজন। তো দেখো, আমরা সেই মধ্যে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ফটো তুলে নিলাম, খুব মজা করলাম। তো একটু প্রণাম করে নিলাম, যা সবাই প্রণাম করেছিল, কিন্তু আমি প্রণাম করেছিলাম না, কিন্তু আমি প্রণাম করে নিলাম ভগবানকে। তো এখন আমরা সবাই খেতে বসবো। তো অবশেষে আমরা সিট পেয়ে গেছি, 4জনেই বসে পড়েছি। তার মধ্যে পাতা চলে এলো, একটু ওয়েট করার পরই লবণ দিয়ে গেল প্রথম। এরপরে ডাল ভাত প্রথম, যা নিল না, ডাল খেলেই ওর অ্যাসিড হয়। তো এখন দেখো, শাকের তরকারি আর এবারে কুমড়োর তরকারি দিয়েছে, আর দিয়েছে পটল আলুর তরকারি, শুক্তো, চাটনি আর পায়েস, মিষ্টি। তো আমাদের খাওয়া কমপ্লিট, আমরা হাত ধুয়ে এবার ছেলে দুটো শুনলো না, আইসক্রিম খাবো আইসক্রিম নিতে হলো। তার মধ্যে ওরা যখন খাবে বলেছে, আমারও খুব আইসক্রিম খেতে খুব ভালো লাগে। তো যা মটকা মালাই নিলাম, খেতে খেতে যাচ্ছিলাম, কিন্তু আমার ছেলে আমাকে পুরোটা খেতে দেয়নি। তার মধ্যে একটু সেলফি তুললাম, ফটো তুললাম, খুবই মজা করেছিলাম। আমার ছেলে নিয়ে নিল, আবার আমাকে একটা নারকেল মালাই এনে দিল, আবার খেতে খেতে যাচ্ছিলাম। এই আইসক্রিমটাও আমি ভালোভাবে খেতে পারিনি। তো আমার এই ছোট্ট ব্লগটি এখানেই শেষ করলাম। টাটা, পরের ব্লগে দেখা হবে, টাটা।